Hare Krishna everyone. Welcome and welcome back to Krishna Prasadam. কৃষ্ণ প্রসাদম চ্যানেলে আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান হয়তো আপনারা বেশিরভাগ সময় রেস্টুরেন্টে ট্রাই করে থাকেন, কিন্তু এই রেসিপিটা ফলো করলে আপনারা খুব সহজে আর খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইল বাঁধাকপির মাঞ্চুরিয়ান বলগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এতে করে বাঁধাকপির এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর মাঞ্চুরিয়ান বলগুলো খুব ক্রিস্পি হবে। এবার অ্যাড করে দিচ্ছি গাজর। হাত দিয়ে প্রেস করে জলটা চিপে ফেলে দিচ্ছি। এই জলটা যদি থাকতো তাহলে কিন্তু একদমই ক্রিস্পি হতো না। একটা বাটিতে আমি সবজিগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লোর আর 2 চামচ ময়দা। ময়দাটা অবশ্যই একটু কম দিতে হবে কর্নফ্লোরের তুলনায়। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা আর 3 চামচ মতো কর্নফ্লোর। ময়দাটা অবশ্যই কর্নফ্লোরের তুলনায় কম দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আদা কুচি 1 চামচ আর 1 চামচ লঙ্কা কুচি। ব্যাস, এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি মাঞ্চুরিয়ান বলগুলোকে রাউন্ড শেপে বানিয়ে নিয়েছি। সবগুলো বল বানানো হয়ে গেলে একটা ফ্রাইং প্যান গরম করে আমি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে মাঞ্চুরিয়ান বলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মাঞ্চুরিয়ান বলগুলোকে ফ্রাই করে নিচ্ছি।
গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে বলগুলোকে তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। মাঞ্চুরিয়ানের গ্রেভি তৈরির জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি সবার প্রথমে টমেটো সস। ডার্ক সয়া সস, ভিনিগার, আর জল। এবার জলটা দিয়ে ভালোভাবে সসটা মিশিয়ে নিতে হবে। এখানে আমি চিনিও ইউজ করেছিলাম। তো কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার একটু ভালোভাবে ভেজে নেবো 1 মিনিট মতো। ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা সসটা এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে ফুটে গেলে মাঞ্চুরিয়ান বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর গোলা জল, এতে গ্রেভিটা ঠিক হবে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর লবণও এখানে অ্যাড করতে হবে। আমি লবণ দিয়েছিলাম কিন্তু ক্লিপটা নিতে ভুলে গেছি। এবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এবার সার্ভ করে তুলসী দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন আর মহাপ্রসাদ আস্বাদন করুন। এইরকম আরও ভিডিও পেতে চাইলে কৃষ্ণপ্রসাদম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণ।